এই জন্য বড় বড় আলেম বিশ্বনন্দিত মুফাসসির সহ অনেকে দোয়া করতে, আল্লাহ আমাদেরকে মৃত্যু দেবা কিন্তু শহীদের মৃত্যু দেবা। কিসের মৃত্যু? কথা বলেন, কিসের মৃত্যু? কারণটা কি? কারণ হলো শহীদের মৃত্যুর কোনো হিসাব হয় না। মারা যাওয়া আর ওই পাশে যাওয়া, একটা পিপিলিকা চিমটি কাটলে যেটুকুন কষ্ট হয় তাও হয় না। মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ জান্নাতের ফয়সালা দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য শহীদের হুকুম হলো রক্তমাখা অবস্থায় তাদেরকে দাফন করতে হয়। আপনারা জানেন, অনেক ওলামা হযরত আছেন, শহীদের হুকুম হলো তাদেরকে রক্তমাখা অবস্থায় দাফন করতে হয়। কেন? কাল কিয়ামতের ময়দানে আল্লাহ খালি বলবে তোমাদের এই অবস্থা কেন? আল্লাহ বলবে বলতে দেরি যে আল্লাহ তুমি তো সব জানো। আল্লাহ বলবে এদের কোনো হিসাব নাই, বিনা হিসাবেই জান্নাতের ফয়সালা দেওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। এই শহীদদের আবার অনেকগুলো ব্যাখ্যা আছে, আমি দিতে পারবো না। মনে রাখবেন, দেশের জন্য জীবন দেওয়া, বাংলাদেশের বর্ডার গাছ রক্ষার জন্য সে যদি নামাজি হয়, ইমানদার হয়, এও যদি শহীদ হয় তাও শহীদ। সুবহানাল্লাহ। একজন মা সন্তান প্রসব করতে গিয়ে ইন্তেকাল করেছেন, মারা গিয়েছেন, যেটাই ধরেন আপনারা, সেই মা শহীদ যদি সে নামাজি হয়, দিনদার হয়, ইমানদার হয়। শর্ত আছে কিন্তু, হিন্দু মারা গেলে তার শহীদ হবে না, হবে? কারণ ইসলাম ছিল প্রথম শর্ত তার গ্রহণ করা, সেই ইসলাম তো নেই। একজন ভাই পানিতে ডুবে যদি মাসুম মারা যায় সেও শহীদ। আলহামদুলিল্লাহ বলে। আলহামদুলিল্লাহ। এইভাবে বিভিন্নভাবে শহীদ। আগুনে পুড়ে যদি কেউ মারা যায় সেও শহীদ। কোনো মাজলুম ব্যক্তি জুলুম করে যদি কাউকে মারি ফেলে, অসহায় অত্যাচারিত ব্যক্তি, সেও শহীদ। আলহামদুলিল্লাহ বলেন। তবে শহীদের প্রথম শব্দের অর্থটা আগে জানতে হবে সে ইমানদার কিনা। কারণ রবীন্দ্রনাথ ঠাকুর মরলে তার শহীদ হবে না, হবে? কথা বলে। এবার বন্ধুগণ ভাইরা, শহীদের কি নাম, কি মর্যাদা আপনারা জানেন। উহুদের যুদ্ধের কথা মনে পড়ে গেল। বিশ্বনবী যখন প্রথম যুদ্ধ করেছেন, নাম হলো উহুদের যুদ্ধ। কি যুদ্ধ? এই যুদ্ধের ঘটনা আছে। আল্লাহ রাসূল 50 জন তীরন্দাজ, কেউ বলেছে 70 জন, এই তীরন্দাজদেরকে উহুদের একটা গিরিপথ ওই জায়গায় রেখেছিলেন যে তোমরা এখানে অবস্থান করবা, কোনো ক্রমে এটা ত্যাগ করবা না। ওখানে যখন তারা যুদ্ধ করতেছিল, এক পর্যায়ে গনিমতের মাল সংগ্রহ নিয়ে তারা যখন ব্যস্তবেদিক হয়ে পড়েছিল, ওই সময় ওই দিক দিয়ে আপনারা জানেন খালিদ নামে একজন বীর ছিল। তার রণকৌশল এত তীক্ষ্ণ, এই কৌশলের কারণে গিরিপথ দিয়ে আক্রমণ করে মুসলমানদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছিল। নাউযুবিল্লাহ বলে, মুসলমানদেরকে ছত্রভঙ্গ করেছে। অথচ রাসূল বলেছে সর্ব অবস্থায় তোমরা এখানে অবস্থান করবে, কখনোই গনিমতের মাল। তবে গনিমতের মাল কিন্তু কোরআনে জায়েজ আছে, যারা যুদ্ধে গেছে তাদের জন্য এটা জায়েজ। এটার অনেক মশলা আছে, এগুলো তো আমি যাবো না। সরকারা আলোচনা যেটা করতেছি, তাহলে যুদ্ধের যে মূল্যায়ন, মুজাহিদ যারা, জিহাদের কি দাম, তার একটা উদাহরণ দিতে গিয়ে আমি বলছি। লক্ষ্য করেন, ওই যুদ্ধের কয়েকদিন আগে, 2 অথবা 3 বা 1 দিন আগের ঘটনা, একজন বিশ্বনবীর একজন সাহাবী ছিলেন, নাম ছিল হানজালা। কি নাম ছিল? এই হানজালা রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবীর কাছে গেলেন, নবীজি আমাকে রুখসত দান, ছুটি দেন, আমি একটু বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাই। আমার নবী বললেন, সাহাবী এই মুহূর্তে আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ছুটি দিলাম। উনি বাড়িতে গেলেন, বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন, বাসর রাত ফুলসজ্জা করতেছেন বা করবেন। কি বলেন? এমন সময় সকালবেলা, তখনও সকাল হয় নাই, মদিনার অলিতে গলিতে কে যেন বলে যাই রে, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ। ও মক্কার মানুষেরা, মদিনার যুবকেরা, মুহাম্মদ তো দুনিয়ায় বেঁচে নাই, মুহাম্মদ বেঁচে নাই। সকলেই পাগল পারা হয়ে যখন দৌড়াচ্ছেন, ওই সময় হানজালা রাদিয়াল্লাহু হাম্মাম খানায় অথবা গোসলখানায় গোসল সারার জন্য গিয়েছেন। এই শব্দটা যেই মাত্র ওনার কান কুহুড়ে পড়ে গেল, কানে পৌঁছে গেল, উনি সঙ্গে সঙ্গে গোসল করা বাদ রেখে ঘরের স্ত্রীর কাছে চলে গেলেন। স্ত্রী, বিদায় দাও, তোমার সঙ্গে আর কথা হবে না। বলে কেন? বলে আমি যুদ্ধের ময়দানে যেতে হবে, বিশ্ব নবীর যুদ্ধে যেতে হবে। তামাভাবে জেগেছে, কারণ আমার নবী নাকি উহুদের ময়দানে শহীদ। স্ত্রী বলেছিল, প্রাণের স্বামী তোমার তো গোসল ফরজ, গোসল করে যেতে হবে, তাছাড়া তো তোমার যাওয়া যাবে না, অথবা আমি অনুমতি দেই না স্ত্রী হিসাবে। সঙ্গে সঙ্গে হানজালা রাদিয়াল্লাহু বলল, প্রাণের স্ত্রী কার জন্য গোসল করব? আমার নবী যদি দুনিয়ায় বেঁচে না থাকে আমার গোসলের কোনো প্রয়োজন নাই। মারহাবা বলেন, আর জোরে আল্লাহু আকবার বলেন। এই জন্য শোনা ভাইরা, নবী কিন্তু ইসলামের মাপকাঠি দ্বন্দ্ব। মনে রাখবেন, নবীকে বাদ দিয়ে কোনো কিছু করা সম্ভব।
সব নবী আপনারা জানেন মুস্তাজাবুদ দাওয়াত, সমস্ত নবীরা দোয়া করেছে, আল্লাহ পাক দোয়া কবুল করেছে, কিন্তু আমার নবী কিন্তু দোয়া করে নাই। বলেছেন আল্লাহ আমি দোয়া করব সেই দিন যেই দিন আমার উম্মতেরা বিপদে পড়বে। আল্লাহ আকবার বলে। এই নবীর এত দয়া আপনার জন্য, আপনি কি আবার একটা বার সেই নবীর পক্ষে একটু দাঁড়ালেন না? সেই নবীর পারলে খালি বিপক্ষেই বললেন, এটা একটা মুসলমানের কাজ রে ভাই, কথা বলেন। বন্ধু লক্ষ্য করেন, এবার হানজালা রাদিয়াল্লাহু সঙ্গে সঙ্গে স্ত্রীকে বলল, প্রাণ স্ত্রী তরবারি খানা দাও, যুদ্ধের পোশাক খানা দাও। তরবারি নিয়ে যুদ্ধের পোশাক পরে হযরত হানজালা রাদিয়াল্লাহু যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধ আবার শুরু হয়ে গেল। অসংখ্য কাফেরকে ধরাশায়ী করে দিয়া উনি যখন চলতেছিলেন, পিছন থেকে কাফির মুশরিকরা আঘাত করে যখন শাহাদাত বরণ করলেন, কিতাবের মধ্যে এসেছে ৭০ জন সাহাবী ওই দিন শাহাদাত বরণ করেছিলেন। কয়জন? আরো যারা বলেন। বন্ধুগণ, যুদ্ধের সর্বোপরি শেষ ফলাফল মুসলমানদের যখন বিজয় হয়ে গেল, ওই সময় বিশ্বনবী সাহাবীদেরকে বললেন, যতগুলি সাহাবীরা শাহাদাত বরণ করেছে তাদের একটু জানাজার ব্যবস্থা করো। সারিবদ্ধভাবে লাশ সারিবদ্ধ করা হলো। ওই সময় দূর প্রান্তে দেখা গেল কতগুলি মহিলা দৌড়াতেছেন। রাসূলের একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে দূরে মহিলা দৌড়াইতেছে দেখা যায়। রাসূল বললেন, অপেক্ষা করো, আসতে দাও। মহিলা আসলেন, বিশ্বনবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, হাবিব আল্লাহ। নবীজি, আমি আপনার অমুক সাহাবীর স্ত্রী, ওই সাহাবী আপনার যুদ্ধের ময়দানে এসেছে, শাহাদাত বরণ করেছে। আল্লাহ নবী বলে, মা কোন সাহাবী, নাম কি আমি জানতে চাই। সঙ্গে সঙ্গে বিশ্বনবীর কথা শুনে মহিলাটি বললেন, ইয়া রাসূলুল্লাহ, হানজালা নামক সাহাবীর স্ত্রী আমি। বিশ্বনবী বললেন, হানজালাকে আমি নিজে ছুটি দিয়েছি, তাকে যুদ্ধে আসতে প্রয়োজন হবে না, সে বিবাহ করবে, আমি তাকে বাড়িতে পাঠাচ্ছি। আমি নবী যতদূর জানি হানজালা যুদ্ধের ময়দানে আসে নাই। কি নবীর কথা ঠিক আছে না? স্ত্রী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি নিজে যুদ্ধের পোশাক পরিয়ে দিয়েছি, তরবারি দিয়েছি, সে এসেছে, শাহাদাত বরণ করেছে, আপনি তালাশ করে দেখেন। নবী কয়েকবার তালাশ করলেন, সাহাবী দিয়ে কিন্তু খুঁজে হানজালা লাশ পাওয়া, একটু কথা বলেন ভাই, পাওয়া যাচ্ছে কি? এবার নবী বড় বিচলিত হয়ে গেলেন। ৭০ জন সাহাবীর লাশ তো পাওয়া যায় না, গুনে গুনে ৬৯ জন হয়, একজন কম, একজন শর্ট। এবার বিশ্বনবী আল্লাহর কাছে মুনাকাবা করলেন, আল্লাহ ৬৯ জন লাশ অথবা সাহাবীর লাশ পাওয়া যায়, একটা লাশ নেই, সেটা হলো হানজালার লাশ। আল্লাহ রাব্বুল আলামিন কুদরত থেকে বললেন, ও নবী, আপনি চিন্তা করবেন না, আসলেই আপনি ছুটি দিয়েছিলেন। উনি বাড়িতেও গিয়েছিল গোসল করার জন্য, যখন হাম্মামখানায় গিয়েছে অথবা হুদরাখানায় অথবা বাথরুমে গিয়েছে, কে যেন গলিতে বলে যায়, নবী নেই, নবী নেই, নবী শহীদ, উহুদের ময়দানে নবী শহীদ। এইটা শোনার পর আপনার প্রেমিক ভালোবাসার মানুষ আর বাড়িতে থাকতে পারে নাই। ঘর সংসার, আপন স্ত্রী, পরিবার পরিজন সব বিসর্জন দিয়া তরবারি নিয়ে যুদ্ধের পোশাক পরে ছুটে চলেছে উহুদের প্রান্তরে, আর শাহাদাত বরণ করেছে। ও নবী, আপনি চিন্তা করবেন না, যেই মানুষ নিজের ফুলসজ্জার বিছানাকে হারাম করতে পারে, নবীর মহাব্বতের কারণে সব জলাঞ্জলি দিতে পারে। নবীর মহাব্বতে ইসলাম প্রতিষ্ঠার জন্য, একামতে দ্বীন প্রতিষ্ঠার জন্য বুকের তাজা খুন ঢেলে দিতে পারে। এই মানুষকে দুনিয়ার কোনো পানি দ্বারা গোসল করানো হোক, এটা আমার আল্লাহ চাই নাই। এই জন্য চতুর্থ আসমানে নিয়াম ফেরেশতা দিয়া হাউজে কাউসারের পানি দ্বারা হানজালার গোসল সম্পন্ন করতেছে। জোরে বলেন আল্লাহু আকবার, বলেন আর জোরে আল্লাহু আকবার বলেন। এই জন্য কবিরা বলে, ইমানের দাবি যদি কুরবানি হয়, ইমানের দাবি হলো
কিছু বিনিময়। সেই বিনিময় যদি কলিজারি ঘাম হয়, সেই ঘাম দিতে যেন তৈরি থাকি আমি। ও গো দয়াময় প্রভু দয়াময় আমার, ও গো দয়াময়। জোরে জোরে বলে মারহাবা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই যুবকেরা কষ্ট হচ্ছে? এইরকম হানজালার মতো যুবক হওয়ার দরকার নাই? কথা বলেন, দরকার আছে না নাই? হিসাব করে আমরা জান্নাত পাবো না, তবে নবীর প্রতি আমাদের বিশ্বাস আর ঈমানটা মজবুত থাকতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করে বলেন আমিন। হ্যাঁ, হতে পারে ব্যক্তিগতভাবে আমি কোনো দল করতে পারি, মত করতে পারি, কিন্তু কোরআনের ব্যাপারে, নবীর ব্যাপারে, ইসলামের ব্যাপারে, আল্লাহর ব্যাপারে আমরা সকলেই আল্লাহ কবুল করে বলেন আমিন। আরও জোরে বলেন আমিন। এই জন্য একটা তাকবীর দিতে হবে। ইসলামের পক্ষে দিতে পারবেন না? লিল্লাহি তাকবীর। কোরআন হাদিস যেখানে, নবী সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, সারা দুনিয়ার মুসলমান লিল্লাহি তাকবীর। আজকের মাহফিল জোরে বল মারহাবা। ভাই কষ্ট কি হচ্ছে? আমি যদি আর কিছু সময় আলোচনা করি 10-15 মিনিট, আপনাদের কি কষ্ট হবে? মানে আপনারা আমার কণ্ঠ শুনে বুঝতে পারছেন আসলে গতকালকে ছিল 2টা মাহফিল ভাই। এই যে কাহালু মালন চানাম শুনেছেন আপনারা, আর সারিয়াকান্দি হাটফুলবাড়ি, এই 2টা মাহফিল যে কত কষ্ট কালকে করে, এমন শীত বলছেন, 10টা মতো করে ওখানে গিয়ে আবার 11:30টার থেকে। তো এই কণ্ঠটা একটু বসে গেছে, এই কারণে তা ভালো ছিল। আল্লাহ যেন ভালো করে দেয় বলেন আমিন। কন্টিনিউ ওই প্রোগ্রাম আল্লাহ যেন কোরআনের খাতিরে, আল্লাহর খাতিরে, নবীর খাতিরে মাফ করে দেয় বলেন আমিন। বন্ধুগণ লক্ষ্য করেন, এই জন্য রাসূলের হাদিস পড়েছি, ওয়ান আবি উমামাতা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আতানি ফাকাদ আতা আল্লাহ ওয়া মান আসানি ফাকাদ আসা আল্লাহ। তোমাদের মধ্যে যদি কোনো মানুষ আমার রাসূলের অনুসরণ আর অনুকরণ করে, ইত্তেবা করে, নবীকে ভালোবাসে, নবীর কাজ করে, নবীর প্রতি যদি সৌহার্দ্যপূর্ণ মহাব্বত দেখায়, আল্লাহ বলে সে যেন নবীকেই দেখাই নাই, আমি আল্লাহকেই সরাসরি সব দেখিয়েছে। সেটা বলেন মারহাবা। নবী মানেই তো আল্লাহ ভাই। ওই দিন কারো কোনো সুপারিশ করার অথরিটিস পাওয়ার থাকবে না, একমাত্র ক্ষমতা জানার থাকবে তিনি কে? আরো যারা বলেন আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুন লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ পাক বলছেন, অল্প করে দিবেন, অল্প। আল্লাহ পাক বললেন অবশ্যই তোমাদেরকে জিহাদ করতে হবে, জান এবং মাল দিয়ে। কথাটা কার? আল্লাহ বলছেন হানজালা তার জান দিয়ে জিহাদ করেছে। কিছুক্ষণ পর বিশ্ব নবী অপেক্ষা করলেন, সঙ্গে সঙ্গে এইবার যখন লাশ গণনা করা হলো, বাবা কম করে দিও ভাই, বেলাল ভাই কম করে দেবে, তো খাবো কখন? সঙ্গে সঙ্গে ভাই কষ্ট হচ্ছে, সঙ্গে সঙ্গে লাশ গণনা শুরু হয়ে গেল। এবার বিশ্ব নবী বললেন আর তোমরা চিন্তা করো না, 69টি লাশ গণনা করার পর এক পাশে একটা লাশ সবে মাত্র রাখা হয়েছে, মুজাহিদের লাশ রাখা হয়েছে। আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে হযরতে হানজালার লাশের কাছে গেলেন। বিশ্ব নবী বলে, ও সাহাবীরা তোমরা লক্ষ্য করে দেখো, হানজালার চুল দিয়ে, দাড়ি মোবারক দিয়ে টস টস করে হাউজে কাউসারের পানি তখন যেন উহুদের জমিনে পড়তেছে। আল্লাহু আকবার বলেন। ও বন্ধুগণ ভাইরা, এই জন্য আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন, আমার আল্লাহ কাদেরকে সবচাইতে বেশি ভালোবাসে? ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম
ইয়া মারসুস। আল্লাহ বলেন আল্লাহ নিশ্চয় আল্লাহ ইউহিব্বুল্লাযিনা, ওই সমস্ত মানুষদেরকে ভালোবাসেন, অর্থাৎ আপনাদেরকে ভালোবাসেন যারা আরামের ঘুমকে হারাম করে দিয়া কনকনে ঠান্ডা শীত লেপ কম্বল অপেক্ষা করে যারা কোরআনের কথা শোনার জন্য এত সুন্দর আল্লাহর ঘর মসজিদে যারা বসে আছে, এদেরকে আমার আল্লাহ ভালোবাসে। এরা যদি কান্না বুনিয়ানুম মারসুস, তারা সীসা ঝালা প্রাচীরের মতো হয়ে ঐক্যবদ্ধ হয়ে যদি তারা আল্লাহর হুকুম মানে, আল্লাহর রাসূলের আদর্শগুলিকে যদি মানে, আল্লাহ বলেন এদেরকেই আমার আল্লাহ সব চাইতে বেশি ভালোবাসেন। আল্লাহু আকবার বলেন। তাহলে আল্লাহর ভালোবাসা আমাদের দরকার আছে না নাই? ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা। মক্কা থেকে নবী আমার মদিনাতে চলে যায়। মক্কা ভূমি জন্মভূমির মায়াই নবীজি কেন্দে কেন্দে বুকু ভাষায় লা ইলাহা। ভাই একটু মোহাব্বত নিয়ে পড়েন, দরদ নিয়ে পড়বেন লা ইলাহা। জোরে জোরে লা ইলাহা। ওরে নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো ইলাহ আল্লাহ ছাড়া, নেই কোনো জীবনদাতা আল্লাহ ছাড়া। লা বন্ধুগণ ভাইরা লক্ষ্য করেন, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই কাজগুলি যদি তোমরা করো, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জীবনের গুনাহ খাতাগুলি মাফ করা হবে। ওয়ায়াদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এই কাজগুলি যদি তোমরা করো, ও যুবক আজকের রাত তোমরা জাগ্রত হয়ে মাহফিল শুনে কখনো ভুল করো নাই। আল্লাহ বলে এই কাজগুলো যারা করবে, কোরআনের কথাগুলো যারা শুনবে, তাদেরকে আমি আল্লাহ তাজরি মিন তাহতিহাল আনহার এমন জান্নাতে প্রবেশ করাবো। ওয়াইদখিলকুম জান্নাতিন, ওয়াইদখিলকুম প্রবেশ করাবো জান্নাতিন, এমন জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার, যারা নিচে দিয়া নহর প্রবাহিত, অর্থাৎ নদী আনহার, নাহারের বহু বচন হলো আনহার, অর্থাৎ মদ, এটা হলো হালাল মদ অথবা মধু অথবা দুধ অথবা শরাব। তাফসীরের মধ্যে এসেছে এইরকম তিনটার ঝর্ণা আপনার জান্নাতের নিচ দিয়ে প্রবাহিত হতে থাকবে। যেটা ইচ্ছা মন খুশি, যেটাই খাবার মনে চড়বে ধরবে চাইবে, শুধু মনে এরাদা ইচ্ছা পোষণ করতে দেরি, ওখান থেকে আসতে দেরি হবে না। আল্লাহু আকবার বলেন। এই কাজগুলি দুনিয়াতে আমাদের করার দরকার আছে না নাই বলেন? আল্লাহ পাক আমাদের কবুল করে বলেন আমি, আরো জোরে বলেন আমি। শোনো ভাইরা, এইরকম কোরআনের মাহফিল হোক, এটা কি আমরা চাই না? কথা বলে। এই কোরআনের পথে থাকতে গেলে একটু বাধা, একটু বিপত্তি, একটু কষ্ট, ক্লেশ এগুলো আসবে। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, কি বলবেন না? এই জন্য আল্লাহ পরবর্তী আয়াতগুলোতে বললেন এই কাজগুলি তোমরা যদি করো, তাহলে বিভিন্নভাবে তোমাদের উপরে যেই আল্লাহর রহমত এবং নিয়ামত, এই বঞ্চিত প্রাপ্ত নিয়ামত, অর্থাৎ কতগুলি বঞ্চিত নিয়ামত তোমাদেরকে দান করা হবে।
নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, অর্থাৎ বিজয়ের সময় যখন হবে আমি আল্লাহ তখন তোমাদেরকে বিজয় দান করব, আর সাহায্যের সময় হলে আমি আল্লাহ তোমাদের সাহায্য দান করব। ও ভাইরা, 15-16 বছর যে কষ্ট, কোরআনের কথা বলতে গেলে অনুমতি লাগছে, ঠিক কিনা বলেন? কথা বলেন। অথচ ওই মানুষের আমলের মধ্যে কি আছে আমি বলবো না। ডক্টর ইউনূস ওঠার পরে বক্তৃতা দিয়ে একটা কথা বলেছিল, আপনারা জানেন আজ থেকে সারা বাংলাদেশে ওয়াজ হবে, কোনো অনুমতি লাগবে না। অনুমতি একবারে দেওয়া হলো, কারণ আল্লাহর জমিনে আবার অনুমতি কিসের? আল্লাহরই তো সব। আল্লাহ একবার বলেন। অথচ আমরা ইমাম বক্তৃতা দিতে গেলে স্লিপ দিত, অনেক বক্তার সামনে থেকে মাইক পর্যন্ত কেড়ে নিত, লাথি মেরে ফেলে দিত, কিছু বলার ছিল না। এমন পরিবেশ থেকে যিনি হেফাজত করেছেন সেই আল্লাহর নামে একটাবার আল্লাহু আকবার বলে। ডক্টর ইউনূস ওই ভাইয়ের দ্বারা একদিকে ব্যাংক, গ্রামীণ ব্যাংক চালু হয়েছে, সুদের কারবার। একটা কথা অন্তত ভালো বলছে, আল্লাহ জানে হয়েছিল, সবাইকে মাফ করে বলেন আমি, আরও জোরে বলেন আমি। ভাই, আমরা কি তাদের জন্য দোয়া করতে পারি না? আমাদের কেউ শত্রু নয়, সকলেই আমাদের বন্ধু, আলহামদুলিল্লাহ বলেন। সে যেখানেই থাক না কেন, মুসলমান হিসেবে আমরা কুল্লু মুসলিমিন ইখওয়াতুন, প্রত্যেক মুসলমান আমরা কি ভাই ভাই, কথা বলেন কি? কিন্তু আমাদের মধ্যে কিছু সমস্যা আছে, আমরা কেউ কারো ভালো দেখতে পারি না। শোনো ভাই, যতই নামাজ পড়েন, রোজা করেন, যতই ভালো কাজ করেন, কিন্তু মনের মধ্যে যদি হিংসা থাকে, অহংকার, কুটিলতা থাকে, এই হিংসা গীবত এটা সবচেয়ে বড় জঘন্য একটা পাপ। এই হিংসার মতো বড় বড় পাপগুলি মানুষের শরীরের, জীবনের আমলগুলি পুড়ে আগুনের মতো সারখার করে দেয়, জোরে বলেন ঠিক কিনা? এই জন্য হিংসাগুলিকে আমাদের পরিহার করতে হবে। আমি গল্প শুনেছি, আমি কি 2 মিনিট বলবো ভাই? এটা কিন্তু কোরআন হাদিস না, আপনার প্লিজ মাফ করবেন আমাকে, কোরআনের নয় বাইরের বলছি। সেটা হলো একজন পীর সাহেব, তাই বলে এখানে কোনো পীর থাকলে তার প্রতি কোনো মন্তব্য করবেন না। একজন পীর সাহেব, উনি গেছে মুরিদের বাড়ি। কার বাড়ি ভাই? বোঝানোর জন্য বলছি, আপনারা মনোযোগ দিয়ে শোনেন। জি, তো পীর সাহেব যেহেতু মুরিদের বাড়িতে আসছে, মুরিদ একটু সেবা করতে হবে না? তো মুরিদ বলছে যে হুজুর, আপনি তো আমার বাড়ির দীর্ঘদিন হলে ওঠা বসা, তো আমাদেরকে একটা আমল দেন তো, যেন বড় লোক হয়। কি হয়? পীর সাহেব বলছে, বাবা এগুলো আমল দিলে তোমরা রাখতে পারবে না, তোমাদের মধ্যে অনেক গুনার কাজ, সকল করি গিয়ে হিংসা আছে। কোচে কিচ্ছু হবে না, আপনি বলেন। কোচে তাহলে একটা শর্ত আছে, তুমি কি মানতে পারবা? কোচে বলেন তো কী শর্ত? বলে আমি তোমাকে দোয়া করব, কিন্তু তোমার যা হবে, তুমি যেটা চাবা, তোমার প্রতিবেশী কিন্তু ডবল হবে। কি হবে? এটা কথা বলেন ভাই। ওই বলতেছে হুজুর যেমন, কয় তুমি কি চাও? কোচে আমার গরিব মানুষ, আমার বাড়িটা যদি 2 তলা হয় আমি খুব খুশি হব। পীর সাহেব বলতেছে তোমার বাড়ি যদি 2 তলা হয়, তোমার পাশে যারা আছে তার বাড়ি কয় তলা হবে? 4 তলা। কোচে পীর সাহেব হুজুর এই দোয়া ফিরে আনতে দরকারই নাই, ওই বাঁশের বেড়াত থাকবো, তাও কারি বাড়ি 2 তলা 4 তলা হোক, এটা আমি চাবো না। উনি কাছে দরকারই নেই, আপনি জানতো বাড়িতে সারা রাত ঘুম পড়ছে, আর বইয়ের কাছে খুচুর খুচুর গল্প করতেছে। পীর সাহেব আর এক ঘরে, উনি আর বউ নেই, এক ঘরে আছে। কোচে কাগো কী করা যায়? পীর সাহেব তো কাল চলে যাবি, বড় লোক কি হয়? বউ বলছে তুমি কী শুরু করলা? এই ভ্যান চলে খাচ্ছ, এটাই খাও তো। তো করছে না, বড় লোক যেমনি করে হোক হয় লাগবে, আমি শর্ত মানাবো আমরা। তুমি কাল যাবা। কে যাবে? বউ। পীর সাহেবের কাছে গিয়ে বলছে তুমি যাবা, হুজুরের থেকে ওই দোয়াটা নিবা। তো বউ যা বলছে, বাবা আব্বা, পীর সাহেবকে কিন্তু আব্বা বলে, খারাপ কোনো মন্তব্য করবেন না। সব পীর যে খারাপ তা কিন্তু নয়, সব মানুষ যে ভালো তা কিন্তু নয়। অবশ্যই ভালো বন্ধুগুলোই মানুষ, আল্লাহ পাক আমাদের হেফাজত করে। হক্কানি পীর আছে না নাই? হক্কানি আলে বালামা আছে না নাই? অবশ্যই আছে, তাছাড়া দুনিয়া থাকবে কি করে? শোনো ভাইরা, এইবার ওই ভাইয়ের স্ত্রী পীর সাহেবের কাছে বলছে, বাবা আমার স্বামী কাল কি শর্ত দিয়েছেন? বলছে শর্ত দিলাম ওই 2 তলা চাষলো মা। হক বলছে তুমি যাচ্ছে বা তোর প্রতিবেশীর ডবল হবে। এই কথা শুনে ওই আর ওই নেবে না, ওই আমলটা আর নেবে না, ওই ওজিফাটা আর নেবে না। তো করছে আব্বা আপনি আমাকে দেন তো। কোচে মা তুমি কি চাও? কোচে আমার বাড়িতে 3 তলা হোক। কোচে মা শর্ত কিন্তু আছে, তোমার বাড়ি 3 তলা হলে প্রতিবেশী বাড়ি কয় তলা? কোচে হয় হবে, আমার হলো চিন্তা নেই, আমি মানুষ নয়। এবার কি কাজে লেগে গেছে না? কথা বলেন। এইবার পিসাব দিয়ে দিয়েছে। সকালবেলা রাত যখন করে ঘুম থেকে উঠাই, ওই যে ওর স্বামী, কার স্বামী? ওই বইয়ের স্বামী। উঠাই বলতেছে চোখ ডলতে ডলতে, ওর 3 তলার থেকে উপর দিকে থেকে আছে, ওরা থেকে ঘুমবি ভাঙেনি, ওঠেইনি। এই 7 একটা নাম ধরলাম, এই তাড়াতাড়ি উঠতো, দেখি সত্যি 6 তলা হয়ে গেছে। বাড়ি কয় তলা? বউক বলতেছে তো কোনোই চাইলে নিস না, আমার বাড়ি 3 তলা আর 6 তলা, এটা কি ভালো লাগে? এটা কি ভালো লাগে? মাইনে নেওয়ার মতো একেবারে। তে বলছে তোমাকে তো কষি, যেটা আমি মানবো, যা হোক।
শেষ পর্যন্ত চিন্তা করছে কী করি, সারা রাত ঘুম পারে নাই। পীর সাহেবকে তেল মালিশ করে হোক, মুরগি রান্না করে হোক, বলছে বাবা আর একটা রাত থাকাই লাগবে। শেষ রাত্রে যায় পীর সাহেবের কাছে, বলছে হুজুর আমার বউ তো বোঝে না, এই জন্য মুড়িতে আমি ভুল করছি, আমারটা নেই বার। তে বলছে বাবা তুমি আবার কিছু আসলে বারে, তুমি তো এগুলো সহ্য করে পারো না। বলছে আমি এবার যেটা আসছে আমাকে একটা দেবেন, সেটা কি, কালকে আমার জন্য দোয়া করে আমার জানি 100 কানা হয়। কয় চোখ? পীর সাহেব হুজুর বলছে বাবা এই দোয়া তুমি কেন চাও বারে, এটা কি মানুষ করে একেবারে নিজের চোখ কানা? বলছে হুজুর আপনি বসবেন না, পীর সাহেব হুজুর আমার খালি 1 চোখ আপনি কানা করেন, তারপরে কি হয় দেখাচ্ছি। হুজুর দোয়া করছে যে বাবা তোমার 1 চোখ যেন আজ রাতে কানা হয়। ওই বগল বাজাচ্ছে বোর কাছে, বলবো যাই মেয়ে তুমি কানা হয়ে গেছো। বলছে আমি কানা হচ্ছি তাতে কি পাগলি, খালি রাতটা ভোয়া বাড়তে রাত 3টার থেকে ওই লাফাচ্ছে, যেই সকাল সব জায়গা তুই এই 7টার করি তুই ওই 7টা চোখ ডোকের ঘুম ভাঙে তুই অত্যাচার শুরু করলু কেন? ওই দেখে 1 চোখ কানা ধরে করছে তুই কুটি বাড়া, তুই তো দেখা পাচ্ছ না। করছে বামনা মানে ওই বার হয়ে দেখে যে কেন আর 2 চোখই ভালো আছে। আল্লাহ একবার বলেন। ওই 1 চোখ কানা দিয়ে এই কানতে কানতে নিচে দৌড় মারছে পীর সাহেবের কাছে, হুজুর কি দোয়া করলেন, আমার 1 চোখ তো ঠিকই কানা হচ্ছে, প্রতিবেশের দুটো হওয়ার কথা নয়। পীর সাহেব হুজুর বলছে বাবা তোমার মনের মধ্যে হিংসা বেশি, ওই জন্য আর 2 চোখ কানা হয়নি, তোমার একটা ঠিকই কানা হয়েছে। কথা বলেন ঠিক না? এই জন্য আমার সমাজে খালি হিংসা আর হিংসা। এ মোস্তাকিম করে খাচ্ছে, দেখতো ডাবান যায় কি করে, কেন ওই দিকে সব জায়গা থাকে। আর এক ইমাম করে আরেকটা ইসলামী আন্দোলনে ভাই ওই কষ্ট করে করে খাচ্ছে, করছে কী রে ওই 5 ওয়াক্ত নামাজি হয়ে গেছে, মনে হচ্ছে ক্ষতি হয়ে গেছে রে। আচ্ছা ওই যদি নামাজি হয় ভাই আপনার কোনো অসুবিধা আছে? এই যে হিংসা, এই অহংকার, এই পরিহাস, এই সহিংসা কেন সব কিছু আজ থেকে জলাঞ্জলিত করে দেবেন। আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। তাহলে আজকের এই মাহফিলের সার্থকতা আসবে, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। বন্ধুগণ এবার আমার আলোচনার বিষয় হলো মা বোন এখানে আছে না নাই, তাদের ব্যাপারে একটু কথা বলা দরকার, যেহেতু তারা পরপর কয়েকবার দেশের ছিল সরকার। ও মায়েরা আল্লাহ রাসূল বলেছে আপনাদের জন্য 4টি কাজ, এই 4টি কাজ যদি আপনারা করেন জান্নাতের সব দরজা খোলা। 8টি দরজা খোলা রে মা, যে কোনো দরজা দিয়ে জান্নাতে যাবেন, ফেরেশতা কখনো বাধা দিবে না। আল্লাহু আকবার। এই 4টি কাজ কি? ফরজ নামাজ, ফরজ রোজা, স্বামীর খেদমত, পর্দা মেনটেন। কথা কি বলছেন? এখন এর মধ্যে কিন্তু সোয়ালে 2 সোয়ালের মাঝখানে 2 উরোর মাঝখানে ইজ্জত আবরু হেফাজতের কথাগুলো আছে ব্যাখ্যার মধ্যে। আমি সব কথা বলতে পারবো না মা, তবে পর্দার একটা কথা বলি আমি আমার আলোচনা ঈদের দিকে নেব। ও মা লক্ষ্য করে শোনেন মা, পর্দার কি দাম কি মান আমাদের জানার দরকার আছে না নাই? আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একদিন অসুস্থতা বোধ করেছেন। বিশ্ব নবীর শুধুমাত্র জ্বরে আক্রান্ত হয়েছে, আর অন্য কোনো অসুস্থতা তাকে কোনো দিন গ্রাস করে নাই। কোনো অসুস্থ পেটের বিড়া, মাথার ব্যথা কোনো দিন হয় নাই। শুধু মৃত্যুর কয়েকদিন আগে মাত্র জ্বর ছিল। কি ছিল? তাহলে কোনো মানুষের যদি জ্বর আসে আল্লাহ পরীক্ষা করে, মন খারাপ করা হবে না, এটা হলো সুন্নাত। কথা বলেন না কেন? আল্লাহর প্রতি তাওয়াক্কুল করতে হবে। তবে নবীর যে জ্বর হয়েছিল এই জ্বর সাধারণ মানুষের হলে ও তখনই মরে শেষ হয়ে যাবে, বাঁচবে না, এত জ্বর। এবার বিশ্ব নবী ফাতেমার কাছে সংবাদ পাঠালেন, মা তোমার বাবা অসুস্থ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু সংবাদ দিলেন। ফাতেমা আসলেন না। 1 সংবাদ 2 সংবাদ 3 সংবাদে ফাতেমা আসলেন না। আমার নবীর কাছে যে সালাম দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ আপনার একটি মাত্র কন্যা ফাতেমাকে তো আসানো গেল না। বিশ্ব নবী কাঁদতেছেন আর বলতেছেন, তোমরা বললেও ফাতেমা আসবে না, কারণ আমি জানি আমার ফাতেমা কতটুকু পর্দা নিশি। আল্লাহু আকবার বলে। দিনের বেলা ফাতেমা বাহির বের হতো না, রাত্রিবেলায় বাবাকে দেখতে যেত। আল্লাহু আকবার বলবেন না? আর আমাকে এগুলো যে সাজা গুজা যায় রে ভাই, স্বামী কষ্ট করে 10,000 টাকা দিয়ে শাড়ি নিয়ে আসাতেছে, একদিনও স্বামীর আগে দেখে ও পরে নাই, স্বামীর সামনে পরে না। যেই দিন বাপের বাড়ি যাবে ভাস্তির বিয়ে খাওয়া, ভ্যান আলার ভ্যানও চড়তে, তা বোরকাও নেই। ভ্যান আলা করছে ভাবি কুড়ি জন করছে, এই আমি তুই জব্বারের বউ, তোকে পাড়ারি বউ করছে যে সাজছেন বারে দেখে মনে হচ্ছে আপনার ভাবি লইছে, নাই যাচ্ছে না, মানে শয়তান পিন মারতেছে। কথা বলেন না কেন? এমন সাজা সাজছে ভ্যান আলা চিনা পারেনি যেটা আমার একের ভাইয়ের বউ।
স্বামী বলতেছে কেরা জীবনে এই শাড়ি বললো না, আজ তুই পরে যাচ্ছ করি, কোথায় আমার ভাস্তির বিয়ে, তোকে শাড়ি কিনা দিয়েছি ভ্যানা লাগ দেখানোর জন্য। কথা বলেন না কেন? ও মা বোনেরা, আপনাদের সাজন গোছন সব জায়েজ, আলতা সোনো পাউডার সব জায়েজ, তবে সেটা পর্দার মধ্যে শুধুমাত্র কেবলমাত্র স্বামীর জন্য হতে হবে। আল্লাহ আকবার বলেন। মা বোনেরা সাজা গোজা করবে কার জন্য? এটা বলেন, শোনো ভাইরা বলেন। অন্য কোনো মেয়ের বা মেয়ে অন্য কোনো পুরুষের জন্য সাজা জায়েজ। এবার আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আসবে না। এবার আলী রাদিয়াল্লাহু চলে আসলেন। বিশ্বনবীর কন্যার কাছে বসে খাবারের ব্যাপারে কথাবার্তা হচ্ছে। আলী রাদিয়াল্লাহু বললেন, ফাতেমা তোমার মুখের মধ্যে যদিও হাসি, চোখের মধ্যে কেন পানি ফাতেমা, বলো বলো। এবার ফাতেমা বলছে, ও স্বামী তুমি কি জানো আমার বাবা অসুস্থ, আমাকে যেতে বলেছে, কিন্তু তুমি বলেছ আমি যুদ্ধের ময়দানে রওনা দিলাম, আমি না আসা পর্যন্ত তুমি বাড়ির বাইরে যাবা না, আমার অনুমতি ব্যতীত কখনো বাইরে হাঁটবা না, পা ফালাবা না। ওই জন্য আমি স্ত্রী আপনার অনুমতি না নিয়ে তো বাইরে যেতে পারি না। আমার বাবা যদি মারাও যায়, ইন্তেকাল করে, তারপরে আমি স্বামীর অনুমতি ছাড়া বাইরে যেতে পারবো না। এটা হলো স্বামীর মর্যাদা। ও শোনো ভাইরা, একজন মানুষ জান্নাতে যাওয়ার জন্য 3টি সাক্ষীর প্রয়োজন। কয়টি? একটা হলো কিরামান কাতিবিন, তাদের কাঁধে আছে, তারা আমি যা কই ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা করো তারা তা লেখে। এটা হলো 1 নম্বর সাক্ষী। নাম্বার 2 আল্লাহ নিজে। 2 নম্বর সাক্ষীকে। নাম্বার 3 কোনো স্ত্রীর যদি জান্নাতের ফয়সালা হয়ে যায়, স্ত্রীকে আল্লাহ জান্নাত দেওয়ার নিয়ে যাবেন, এরপরে ওই আল্লাহ পাক ফেরেশতা দ্বারা ওই স্ত্রীর স্বামীকে ডাক দেওয়াবেন, তলব করবেন। ওই স্বামীকে বলা হবে, ও স্বামী তোমার কি এটা স্ত্রী? বলে হ্যাঁ। এই স্ত্রী তোমার সঙ্গে কেমন ব্যবহার করেছিল তার দাম্পত্য জীবন, সংসার জীবনে? সেই স্বামী যদি বলে না আমি আমার স্ত্রীর প্রতি তেমনিস খুশি, আনন্দিত, আল্লাহ বলবে যাও, আর কোনো হিসাব হবে না, বিনা হিসাবে জান্নাত দিয়ে দাও। সুবহানাল্লাহ। অন দ্য আদার হ্যান্ড, পক্ষান্তরে একজন স্বামীকেও স্ত্রীর ব্যাপারে কৈফিয়ত চা হয়, আল্লাহ ইচ্ছে করলে হিসাব ছাড়াই জান্নাত দিতে পারে। কিন্তু যদি ধরে, আমাদের কি কারো যাওয়ার সুযোগ আছে ভাই? এটা বলেন আছে? এই জন্য মা বোনেরা স্বামীর মর্যাদা কত বেশি রাখেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আলী রাদিয়াল্লাহকে খাবার দেয়া বলে, প্রাণের স্বামী আপনি যদি অনুমতি দেন আমি রাত্রেবেলা বাবাকে দেখতে যাব। আলী বলে, তুমি চিন্তা করো কেন, আমিও তো যাব, কারণ তোমার বাবা যেই দিন তোমাকে আমার হাতে উঠাইয়া দেয়, বিবাহের সময় একটা নিয়ম আছে আপনারা জানেন, প্রত্যেকটি মিয়ার বাবা, প্রত্যেকটা মেয়ের মা, প্রত্যেকটা মেয়ের বড় ভাইরা জানে একটা মেয়ে বোনকে মানুষ করা যে কত বড় কঠিন। ও ভাইরা বন্ধুরা, যাদের মেয়ে আছে, ভাতিজি আছে, তারাই বোঝে। অনেক জায়গায় মেয়ের বাবা লক্ষ লক্ষ টাকা খরচ করে বিয়ের অনুষ্ঠান করে, ওদের মুখে কত আনন্দ হাসি, কিন্তু মেয়েটার যখন বিদায় হয় তখন কি হাসি থাকে? কথা বলছেন না কেন? ওই সময় দেখবেন লক্ষ লক্ষ টাকা খরচ, 2, 3, 4 ব্যাচ পর্যন্ত খাবার খায়। অনেক ভাইরা খাবারগুলো নষ্ট করে, আসে না নাই? অথচ মেয়ের বাবা মা, মেয়ের বড় ভাই ভগ্নিপতিরা যখন 4র্থ ব্যাচ অথবা 5ম ব্যাচে খায়, শুধুমাত্র আলিঘাটি অথবা বুটের ডাল দিয়ে খাবার খায়, একটা টুকরা মাংসও তারা পায় না। অথচ বরযাত্রী বেশে, গ্রামের প্রতিবেশী বেশে যারা প্রথম 2-3 সিরিয়াল 2-3 সেট খায় অথবা 2 ব্যাচ খাবার খায়, কত খাবার তারা নষ্ট করে। মুসলমান হিসাবে, মানুষ হিসাবে এটা যেন আর কখনো না হয়। যা খেতে পারবো তাই নিব। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন, বলেন আমিন। আরো জোরে আমিন বলেন। ওই রাত্রিতে আলী রাদিয়াল্লাহু বলতেছে, ফাতেমা তুমি একাই যাবা, আমি কি নবীকে দেখতে যাব না? ওই নবী বিবাহের সময় তোমাকে আমার হাতে দিয়ে বলেছিল, ফাতেমা আলীকে তোমার হাতে দিলাম অথবা তোমাকে আলীর হাতে দিলাম, মনে রেখো মা, আমি কষ্ট পেতে পারি, আমার কষ্ট দুঃখ নেই, কিন্তু আলী যেন কষ্ট না পায়। আলী যদি খুশি থাকে আমি নবী খুশি, আর আলী যদি খুশি না থাকে আমি নবী নিজে খুশি নই। আল্লাহু আকবার বলেন। এই জন্য আলী, ইমাম হাসান, হোসাইন, ফাতেমা, বিশ্বনবী, এই 5 জন আহলে বাইত, এই 5 জন কি?
বড় একটা গুরুত্বপূর্ণ কথা আছে। এই জন্য আলী কিন্তু সাধন আলী নয়, আসাদুল্লাহিল গালিব, 5 পাঞ্জাতন আপনারা জানেন। এই জন্য আলীকে নিয়ে, ফাতেমাকে নিয়ে, হাসান হোসেনকে নিয়ে নবী যখন আল্লাহ আরশের দিকে হাত উঠাইয়া চাদর দিয়ে বেষ্টন করে দোয়া করতেছিলেন আপনারা জানেন। ওই সময় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেছিল, হুজুর এই চাদরের মধ্যে কি আমাকে একটু নেওয়া যায় না, দোয়ায় শামিল করা যায় না? নবী বলেছেন, আয়েশা অন্য দিক থেকে তোমার মর্যাদা অনেক বেশি, কিন্তু এই আহলে বাইতের মধ্যে আসো না, এটা স্পেশালিস্ট একটা আহলে বাইত, এটা নিয়ে আল্লাহর সাথে আমার কিছু কথোপকথন আছে। আল্লাহু আকবার বলে। শোনা ভাইরা, আমরা কি এই মানুষগুলোকে নিয়ে, আমরা কি নবীকে নিয়ে থাকতে চাই না বলেন? তাহলে নবী বিরোধী যত কাজ সব আজ থেকে পরিহার করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আমাদের মেয়েদেরকে, আমাদের স্ত্রীদেরকে, আমাদের বোনদেরকে যাদের ম্যাচিউর বয়স হয়ে গেছে আপনারা বুঝে নেবেন, এই বোন যারা নাবালক থেকে সাবালকে হয়েছে তাদেরকে বোরকা বেঁধে দেবেন, মোটা মোটা কাপড় পরাবেন, তাদের আপত্তিকর জায়গাগুলো যেন কোনো যুবকের চোখে না পড়ে। অনেক জায়গায় দেখছে বুড়িমা বোরকা পরে যাচ্ছে আর ক্লাস 9-এ 8-এ ক্লাস 10-এ পড়া মেয়ে ওটা শুধু জামা কামিজ পরে কাটা পোশাক পরে নিয়ে যাচ্ছে, আছে না নাই? আচ্ছা টোপা কি ছোটো গাছে দেয় না বড় গাছে? টোপা বোঝেন না? এই জাল দিয়ে, নেট দিয়ে যে একটা গাছকে হেফাজত করবেন, অথবা বাঁশের চাটাই দিয়ে, বাঁশের কিলাল কেড়ে ছুটে, অথবা লোহা মেরে, অথবা টোপা দিয়ে গাছটাকে যেন ছাগল আক্রমণ না করে, গরু মহিষ ছাগলে যেন না ভাঙে অথবা না খায়, ছেলে মেয়ে যেন ডিস্টার্ব না করে, গাছের মাথা না ভাঙে, এই জন্য টোপা দিতে হয়, ঠিক কিনা? বড় গাছে কি টোপা দেওয়া যাবে? আমাদের সমাজে যেটা বুড়ি মহিলা যায়, দাদি নানি ফুপি খালা, এরা বোরকা ঠিকই পরে। আর যেটা আসল যুবক অথবা যুবতী, যেটা দরকার ছিল ওইটার বোরকাটা এক ওড়না আছে, তাও গলাত এইভাবে ফিসি লেগে আছে, জায়গা মতো নাই। আপনারা বুঝে নেবেন, এত নিচের কথাগুলো তো বলা যায় না, আপনারা হিসাব করে নেবেন। তাহলে আমার প্রশ্ন হলো, যেই মেয়ের দিকে তাকালে 3 থেকে 4 জন মানুষ জাহান্নামে হবে, কয়জন? তার অভিভাবক হতে পারে বাবা, হতে পারে বড় ভাই, হতে পারে মা, হতে পারে গার্জিয়ান। একটা মেয়ে 4 জনকে জাহান্নামে যদি নিয়ে যায়, ভাই সেই জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য আমাদের একটু হলেও চেষ্টা করার দরকার আছে না নাই? আরও জোরে বলেন, আছে না নাই? ও যুবকেরা, তোমাদেরকেও বলছি, তোমরাও বেগানা কোনো মেয়ের দিকে তাকাবে না, নজর দেবে না, কারণ তোমাদের প্রথম নজরটা তোমাদের পরর নজরগুলো শয়তানের নজর। বলেছেন কে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই জন্য কখনোই কোনো মেয়েকে শীষ দেওয়া যাবে না, ইফটিজিং করা যাবে না, অবশ্যই চোখ টিপুনে মারা যাবে না, আরও অন্যান্য যে কাজগুলো আছে এগুলো করবেন না। আল্লাহ পাক যুবক ভাইদের হেফাজত করে, বলেন আমিন।